স্যামসাং এর নিউ বাজেট ফোন ফাইনালি চলে এসেছে। স্যামসাং গ্যালাক্সি M17 5G। এই ফোনটা আগের M16 এর সাকসেসর। চলুন দেখি এই ফোনে কি পাচ্ছেন। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফোন হাতে নিলেই ডিজাইনটা নজর কাড়বে। ডুয়েল টেক্সচার ডিজাইন, নামটা শেফার ব্ল্যাক হলেও একটু পার্পলিশ টিক দেখা যায়। এছাড়াও মুনলাইট সিলভার কালার অপশনও আছে। আমার কাছে ডুয়েল টোনটা বেশ ভালো লেগেছে। ডার্ক ব্যাক, লাইট ফ্রেম, মিনিমালিস্টিক ক্যামেরা লেআউট, একদম প্রিমিয়াম ফিল। থিকনেস মাত্র 7.5 mm এবং ওজন প্রায় 195 গ্রাম। স্লিম, হালকা এবং ব্যালেন্সড ফোন। তবে একটা কথা, এতে সিঙ্গেল স্পিকার আছে কিন্তু লাউডনেস ভালোই। হাইব্রিড সিম স্লট, ডুয়েল মাইক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সবকিছু আছে। এবার IP54 রেটিংও দেওয়া হয়েছে। M16 এ এটা ছিল না। হ্যাপটিক্সও বেশ ভালো। বাকি ক্যামেরা গাইজ, বাজেটের হিসাবে ক্যামেরা পারফরমেন্স একদম টপ। 50 MP OIS মেন সেন্সর, 5 MP আল্ট্রা ওয়াইড, এই দামে অবিশ্বাস্য। আর 2 MP ম্যাক্রো সেন্সর। ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD 30 fps এ। সামনে থাকছে 13 MP সেলফি শুটার। সেলফির ক্ষেত্রেও ভিডিও রেকর্ডিং একই। ফটো কোয়ালিটি কিন্তু বেশ ভালো। রঙগুলো ভিভিড আর স্ক্রিন টোনও সুন্দর আছে। আর ক্যামেরাতে OIS থাকার জন্য নো শেক ফটোস পাওয়া যায়। মানে আপনার হাত ফটো তোলবার সময় হালকা কেঁপে গেলেও ফটো কিন্তু ব্লার আসবে না। এই সেগমেন্টে এমন OIS ক্যামেরা সত্যি কিন্তু বিরল। সেলফি কোয়ালিটিও দারুণ। ডাইনামিক রেঞ্জ, স্টেবিলাইজেশন সবই ভালো কাজ করে। ভিডিওগুলো যথেষ্ট স্টেবল ও শার্প। স্লো মোশন মোডও আছে। একটা জিনিস বলতেই হবে, প্রাইসের রেকর্ডিং ক্যামেরা অনেক ভালো এই ফোনে। এই ফোনে পাচ্ছেন 6.7 ইঞ্চের ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, বেজেলস গড় পর্দা। ফোনটাতে থাকছে নচ ডিসপ্লে। ফোনটিতে 90 Hz রিফ্রেশ রেট থাকায় স্লো টাচ রেসপন্সের কোনো প্রবলেম হবে না। আর থাকছে 1100 নিটস পিক ব্রাইটনেস। M16 এ 800 ছিল, এখন 1100। তাই কড়া রোদেও একদম সবকিছু ক্লিয়ার দেখতে পাবে। ভিডিও দেখবার অভিজ্ঞতাও একদম স্মুথ। গরিলা গ্লাস ভেক্টাসের প্রোটেকশনও দেওয়া আছে, যেটা এই প্রাইসে খুবই রেয়ার। নেক্সট পারফরমেন্স, এতে আছে Exynos 1330 চিপসেট। অন্তত স্কোর প্রায় 6 লাখের কাছাকাছি। LPDDR4X RAM উইথ UFS 2.2 স্টোরেজ। গেমিং এর কথা বললে BGMI চলে প্রায় 30 fps এ। ভবিষ্যতে 60 fps আপডেটে আসতে পারে। COD মিডিয়াম সেটিংসে খেলা যায়। মানে এটা গেমিং ফোন না হলেও ডে টু ডে ইউজে পারফরমেন্স বেশ ব্যালেন্সড। সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনে আপনার খুব ভালো হবে। এখানে আপনি পাচ্ছেন One UI 7 সাথে 6 বছরের সিকিউরিটি আপডেট। এই দামে শুধু স্যামসাংই দেন, আর 6 বছরের OS আপডেট। UI খুবই স্মুথ, তবে কিছু প্রি ইনস্টলড অ্যাপস আসে যেগুলো চাইলে ডিলিট করা যায়। আর থাকছে প্রচুর AI ফিচার আর কিছু ইন্টারেস্টিং জিনিস। প্রথমে বলি সার্কেল টু সার্চ। আজকাল কিন্তু এটা সব ফোনেই পাওয়া যাচ্ছে, কিন্তু আপনি এই ফোনে সার্কেল টু সার্চের আপগ্রেডেড ভার্সন পাচ্ছেন। মানে এর মধ্যে আপনি মিউজিক, টেক্সট এই সব কিছু সার্কেল টু সার্চে অ্যাড করে ডিপলি সবকিছু জানতে পারবেন। এই ফোনে পাচ্ছেন ইনবিল্ট জিমিনাই লাইভ অ্যাসিস্ট্যান্ট। পাওয়ার বাটন ধরে রাখলেই চালু হয়। তাছাড়া বন্ধুরা ভয়েস মেলের ফিচার পাচ্ছে। নাম শুনেই বুঝতে পারছেন এটার কাজ। ভয়েস ফোকাস, কলের সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ কেটে দেয়। এটা কিন্তু ভীষণ ইউজফুল একটা ফিচার। আর সাথে নাও বারও থাকছে। এটা কিন্তু একটা ভালো জিনিস। এটা অনেক মিড রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ ফোনে আমরা দেখেছি। এটার সাহায্যে আপনি লক স্ক্রিনে কুইক অ্যাক্সেস করতে পারবেন। অটো ব্লকার, স্যামসাং লক সিকিউরিটি, সিকিউর ফোল্ডার, কুইক শেয়ার, স্যামসাং ওয়ালেট সব মিলিয়ে সফটওয়্যার এক্সপিরিয়েন্স অসাধারণ। ব্যাটারি বন্ধুরা 5000 mAh 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে হ্যাঁ, চার্জার আলাদা করে কিনতে হবে। চার্জ হতে লাগে প্রায় 1 ঘন্টা। আর ব্যাকআপ দেয় সহজে 1 দিন। একটা জিনিস স্যামসাং এ খুব ভালো, ব্যাটারি ক্যাপাসিটি ছোট হলেও অপটিমাইজেশন মাইন্ড ব্লোয়িং। তাই কোনো প্রবলেম হয় না। কানেক্টিভ ফিচার্সগুলোর মধ্যে যেগুলো থাকছে, সমস্ত 5G ব্যান্ডসের সাপোর্ট পাচ্ছে। Wi-Fi 6, ব্লুটুথ 5.3, NFC সব সেন্সারই দেওয়া আছে। বাকি যেতে যেতে এবার প্রাইসের কথা বলে নিই। বেস ভ্যারিয়েন্ট 4GB RAM প্লাস 128GB স্টোরেজ অফার লাগিয়ে প্রায় 12,499 পর্যন্ত পাওয়া যাচ্ছে। আরও ভ্যারিয়েন্টসও আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে 10,000 থেকে 13,000 রেঞ্জে এটা একটা ব্যালেন্স প্যাকেজ। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।